নামাজ পড়ে দেখো, তোমার চাকরি ব্যবসা সবকিছুর মধ্যে আমি আল্লাহ বরকত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আপনাদের এলাকার একজন লোক, আমি নামটা জানিও না আর এই মুহূর্তে মনেও নাই, ওই যে ট্রলি চালান, যা পরিচয় দেওয়া দরকার নাই, এই এলাকার লোক, এই পাঁচালী গ্রামে তার বসবাস। তিনি একদিন আমার কাছে বললেন, হুজুর আমার টিপের কোনো অভাব করে না, একটা নিয়ে যায় আরো তিনটা খারাপ থাকে, কিন্তু হুজুর আমি নামাজের সময় কোনোদিন টিপ নিয়ে যাই না। অন্যান্য ড্রাইভাররা আমার কাছে এসে বলে যে ভাই তোমার কাছে এত টিপ আসে, আমাদেরকে তো একটা টিপ দাও না, রেডি করে দাও। হুজুর আমি এটা একেবারে বাস্তব সাক্ষী আমি, যে নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা আমার টিপ একটার পর একটা রেডি করিয়ে রাখেন। তো এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি ঘোষণা, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আপনি নিজেও নামাজের প্রতি যত্নবান হন এবং আপনার পরিবার পরিজনকে নামাজের প্রতি জোরদার উৎসাহিত করুন, তাদেরকে আদেশ করুন, লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, বরং রিজিক তো আমি আপনাকে দেব। সুবহানাল্লাহ। এজন্য নামাজ পড়লে দুনিয়াতে আল্লাহ তাআলা যেই কয়েকটা উপকার, যেই কয়েকটা নিয়ামত, যেই কয়েকটা লাভ আমাদেরকে দিবেন, সবচাইতে বড় আমাদের চোখে যেটা, আমরা যেই টাকা পয়সা রিজিকের জন্য 24 ঘন্টা দৌড়াদৌড়ি করি, আল্লাহ তাআলা এই রিজিকের অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না মনে হয় আমাদের? বিশ্বাস হয়? সবার হয় না। বিশ্বাস হলে তাহলে নামাজের সময় রাস্তায় থাকবো কেন? নামাজের সময় চায়ের দোকান খোলা রেখে আড্ডা দিয়ে কোন দুঃখে? বিশ্বাস তো নাই। একটা কথা মনে রাখবেন, যেই ব্যক্তি তার নামাজ পড়তে ভালো লাগে না, নামাজ পড়তে মন চায় না, বুঝতে হবে তার ঈমান নাই। কি নাই? কথাটা অনেক কঠিন, কিন্তু এটাই বাস্তব। দলিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার, যারা মুমিন, এরা সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহ তাআলাকে। এখন আপনি যাকে ভালোবাসেন, উদাহরণ দিয়ে বোঝাই, আপনি যাকে ভালোবাসেন, আপনার প্রেমিকার সাথে কথা বলতে গেলে আপনার বিরক্ত লাগে? কথা বলেন, বিরক্ত লাগেনি? নাকি যুবকরা ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত পার করে দেয় কথা বলতে বলতে, চ্যাটিং করতে করতে? যে কেন করে? আমার সাথে কথা বলতে গেলে তো 1 ঘন্টা সর্বোচ্চ, যদি খুব বেশি সম্পর্ক থাকে। আপনার সাথে কথা বলতে গেলে সর্বোচ্চ 2 ঘন্টা, এর বেশি কথাও থাকে না, কথা বলতে ভালো কেন লাগে না? প্রেমিকার সাথে, তার প্রেমাস্পদের সাথে, যার প্রিয় ব্যক্তির সাথে কথা বলতে গেলে রাতের পর রাত চলে যায়। কেন এটা? কারণ তার সাথে তার প্রেমাস্পদের গভীর সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমানদার, যাদের মধ্যে ঈমান রয়েছে, তারা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি মহব্বত আর ভালোবাসা করবে একজনকে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে অন্য কাউকে বেশি ভালোবাসলে বুঝতে হবে তার ঈমান পরিপূর্ণ না। তো এখন যারা নামাজ পড়ে না, যদি সবচাইতে বেশি ভালো আল্লাহকে বাসতে হয়, ঈমানদার হতে হলে, তাহলে নামাজ পড়াটা এটা তো আল্লাহর সাথে কথা বলা। এখন আপনার প্রেমাস্পদের সাথে যখন আপনার কথা বলতে ভালো লাগে না, তার মানে কি বোঝা যায়? সম্পর্ক আছে না গেছে? বুঝেন নাই কথা? সম্পর্ক আছে না গেছে? অতএব যাদের নামাজ পড়তে ভালো লাগে না, যদি কারোর মধ্যে ঈমান থাকে, তাহলে আল্লাহর সামনে দাঁড়াইলেই তার ভালো লাগবে। মনে হবে যে না, আরো 2 রাকাত নামাজ পড়ি, সূরাটা কেরাতটা আরেকটু লম্বা করি। সাধারণ মানুষের সাথে ফোন দিলে কথা হয় 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট। প্রিয় ব্যক্তিদের সাথে ফোন দিলে টাকা কাটতে আবার রিসার্চ করে, তবুও কথা শেষ হয় না। কেন? মহব্বত বেশি, ভালোবাসা বেশি। তো আল্লাহর সামনে এসে দাঁড়াইতে না পারার মানে হচ্ছে আল্লাহকে ভালোবাসে না। আর আল্লাহকে যে ভালোবাসে না, আল্লাহ তাআলা কি বলেন? সে মুমিন না। তাহলে ফলাফল কি দাঁড়াবে? নামাজ পড়তে যদি ভালো না লাগে, বুঝতে হবে ঈমান আছে না গেছে? বাস, ঈমান নাই, ঈমান চলে গেছে। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। ও আমার উম্মতেরা শোনো,
আমার কাছে দুনিয়ার মধ্যে তিনটা জিনিস সবচাইতে প্রিয়। এক নম্বর হচ্ছে সুগন্ধি। একটা কি? সুগন্ধি। সুগন্ধি আল্লাহর হাবিবের কাছে প্রিয় বস্তু ছিল। দুই নম্বর হচ্ছে নেককার বিবি। নেককার বিবি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুব প্রিয় ছিল। আর তিন নম্বর, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার কাছে আমার চোখের শীতলতা রাখা হয়েছে নামাজের মধ্যে। নামাজ পড়লে আমার চক্ষু জুড়িয়ে যায়, চক্ষু শীতল হয়ে যায়। নামাজের মধ্যে এত শান্তি, এত ভালোবাসা, এত ভক্তি, আবেগ রেখেছেন আল্লাহ তাআলা। এজন্যই তো আমরা দেখি হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ফজরের নামাজের ইমামতি করছেন। মদিনার মধ্যে আবু লুহলু নামক ইহুদির এক গোলাম ছিল, আবু লুহলু। সে একদিন আমিরুল মুমিনিনের কাছে এসে বলল যে, আমিরুল মুমিনিন, আমার মনিব আমার কাছে 4 দিরহাম করে চার্জ করে। মানে সে তো গোলাম ছিল, আর আরব দেশের প্রথা ছিল গোলাম উপার্জন করে যেই টাকা হতো এই টাকাটা তার মনিবকে নিয়ে দেওয়া লাগতো। গোলাম সেই টাকার মালিক না। এখন সে বলে যে আমি তো গোলাম, আমার কাছে সে 4 দিরহাম করে চায় প্রতিদিন, এটা আমার জন্য কষ্টকর হয়ে যায়। হযরত ওমর বলেন, তুমি কি কাজ করতে পারো? সে বলল, আমি খঞ্জর বানাইতে পারি। খঞ্জর, খঞ্জর চিনেন না আপনারা? ওই ছোট ছুরি যেটাকে বলে, পকেটে রাখে মানুষ। তো এই খঞ্জর বানাইতে পারি। তা আমিরুল মুমিনিন বললেন, তুমি খঞ্জর বানাইতে পারো, ভালোই তো পেশাদার, উপার্জন তো ভালো, তাহলে 4 দিরহাম দিলে সমস্যা কি? এই কথা শুনে আবু লুহলু তার মেজাজটা খারাপ হয়ে গেল। তিনি আমার পক্ষে সাপোর্ট করলেন না। ঠিক আছে, দেখাচ্ছি মজা। এরপরে সে চলে গেল, গিয়ে একটা ছুরি খঞ্জর রেডি করলো, খঞ্জর বানাইলো। এমন একটা খঞ্জর যার দুই পাশে ধারালো, মাঝখানে হচ্ছে হাতল, ধরার জায়গাটা হচ্ছে মাঝখানে, আর দুই পাশে হচ্ছে ধারালো। হযরত ওমর ইবনুল খাত্তাব, তিনি তো রাষ্ট্রনায়ক শুধু ছিলেন না, তিনি ইমামও ছিলেন। রাষ্ট্রনায়ক শুধু ছিলেন না, তিনি ইসলাম সম্পর্কে সবচেয়ে বিজ্ঞ ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। আর এটাই হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য। যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি আন্তর্জাতিক ইমামও হবেন। যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি জাতীয় ঈদগার ইমাম হবেন। সুবহানাল্লাহ। যিনি এমপি হবেন তিনি বড় খতিব হবেন, তিনি বড় ইসলামী আইন বিশেষজ্ঞ হবেন। ইসলামের সৌন্দর্য এটাই ছিল, খতিব ভাড়া করে আনা লাগতো না। প্রত্যেকটা সরকারের প্রত্যেকটা কর্মকর্তা, প্রত্যেকটা ব্যক্তি, এমপি, মন্ত্রী, তারা নিজেরাই খতিব, নিজেরাই ইমাম। এটাই ইসলামী সৌন্দর্য, ইসলামী শাসন ব্যবস্থার সৌন্দর্য ছিল। হযরত ওমর ইবনুল খাত্তাব, তিনি ফজরের নামাজের ইমামতি করার জন্য মসজিদে নববীতে গেলেন। মসজিদের নববীতে গিয়ে তিনি ইকামতের পরে নামাজের জন্য দাঁড়ালেন। নামাজের তাকবীর বলে নামাজ তিনি শুরু করলেন। প্রথম রাকাতে সূরা কিরাত পড়ার পরে তিনি যখন রুকুতে চলে গেলেন, ওই ইহুদির